যখন আমার মামাকে পাথরগুলো মারা হইতেছিল। আমি চাচ্ছি যে এটা খুব দ্রুত ট্রাইব্যুনালে এটা বিচার কার্যটা শুরু হোক এবং অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমরা এই যে মাসের পর মাসে যে আপনাদের সাথে ভিডিও করতেছি, আপনারা আজ করবেন 2 দিন থাকবে 3 দিন থাকবে, পরবর্তীতে কিন্তু এটা থাকবে না। তখন কিন্তু আসামিরা চাইবে তারা রিলিজ হইতে, কিন্তু এই রিলিজটা যেন না হইতে পারে এই জন্য আমরা চাচ্ছি যে সর্বোচ্চভাবে তাদেরকে যেভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এইটার যেন যে কার্যকরগুলো এগুলো যেন সবকিছু প্রয়োগ করা হয় এবং এই দেশে যে আইন আছে এই আইনটা প্রয়োগ করা হোক। আমাদের এই একটাই দাবি যে আমার মামাকে যে প্রকাশ্যে যেভাবে মারা হয়েছে ওইটার সুস্থ বিচারটা হোক। আমরা এটাই চাইতেছি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। যদি সুস্থ বিচারটা হয় অন্তত ওরা দুইজন বা আমার ফ্যামিলিটা আমরা শান্তি পাবো। যখন আমার মামাকে পাথরগুলো মারা হইতেছিল তখন কলিজাটা কত বিক্ষত হয়ে গেছিল। এখন পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না। যাদের স্বজন যায় তারা বোঝে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যে স্বজন হারা ব্যথাটা কতটুকু এটা একমাত্র স্বজন জানে। আমি চাচ্ছি যে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। সেই জন্য দেশ যেন একটা সুষ্ঠু বিচার করে। আমার বিনীত অনুরোধ আইনমন্ত্রীর কাছে যে আপনি দ্রুত এই বিচার কার্যটা শুরু করেন এবং সর্বোচ্চ শাস্তিটা আপনি দেন, অন্তত যেন বাংলাদেশে কোন রকমের আর সন্ত্রাসী জন্ম না নেয়। দিনের পর দিন হত্যাকাণ্ড হচ্ছে, নির্মম ভাবে মারছে, গলা জবাই করে মারতেছে, মানে কি নৃশংস ভাবে মারতেছে। আমি শুধু আমার মামার কথা বলতেছি না, প্রত্যেকটা স্বজন হারার ফ্যামিলির কথা উল্লেখ করতেছি যে প্রত্যেকের যেন যাদের স্বজন হারাইছে প্রত্যেকটা স্বজনই যেন তাদের সুষ্ঠু বিচারটা পায়। আমি শুধু আমার মামার কথা বলতেছি না, প্রত্যেকটা স্বজন যেন সুষ্ঠু বিচার পায়।